ডাব্লিউবি ইজি ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 7 ম্যাথ কোষে দেখি 1.4 পার্ট 3 পেজ 17 কোশ্চেন নাম্বার 12 থেকে 16 যে সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্ক তোমাদের কোষে দেখাবো। এর আগে 5 থেকে 11 পর্যন্ত যে সমস্ত অঙ্ক করিয়েছি তোমরা দেখে নিও। শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য প্রায় সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছেন। মোট চাঁদা উঠেছে 5 লক্ষ, এত টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তাহলে কি করতে হবে? প্রত্যেক সদস্য সংখ্যক সদস্য সংখ্যার হবে 5 গুণ চাঁদা দেওয়ায় মোট চাঁদা দেওয়ায় মোট চাঁদা উঠেছে চাঁদা উঠেছে 5,15,205 টাকা। এটা হচ্ছে মোট চাঁদা উঠেছে। তা আমাকে কি চেয়েছে? প্রথমে বের করতে হবে কত টাকা চাঁদা উঠেছে, সেটা বের করতে হবে। তা সেটা বের করতে গেলে কি করতে? 5 গুণ যেহেতু চাঁদা দিয়েছে, এই যে 5,15,205কে আমি 5 দিয়ে ভাগ করব। ভাগ করে যেটা বেরোবে সেটাই হচ্ছে এত টাকা চাঁদা উঠেছে। তো চাঁদা উঠেছে কত? 5,15,205 টাকা। এটাকে আমি কত দিয়ে ভাগ করব? না 5 দিয়ে ভাগ করব, যেহেতু 5 গুণ চাঁদা দিয়েছে। এবার ভাগ করি। 5,15,220 এই 205 সরি। এবার প্রথম দুটো সংখ্যা দিয়ে 5 দিয়ে 5 10 50, তাহলে কত হচ্ছে? 1 5 15, 3 5 15, তাহলে 15 বলতে তার কত? 20 নামলো। 20 নামলে কত? দুটো সংখ্যা নামার জন্য একটা শূন্য বসে। 4 5 20, 5 5 5। তাহলে চাঁদা উঠতো কত টাকা? চাঁদা উঠতো না এই এত 1,03,041 টাকা চাঁদা উঠতো। তাহলে ভাগ করে কত বেরিয়েছে? 1,030,41 এত টাকা। এবার লাস্টে কি বলেছে? ক্লাবের সদস্য সংখ্যা কত? তা ক্লাবের সদস্য সংখ্যা বের করতে গেলে যেটা আমি ভাগ করে পেয়েছি 5 দিয়ে, সেটার বর্গমূল করে যেটা বেরোবে সেটাই হচ্ছে ক্লাবের সদস্য সংখ্যা। তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত? না ওটা বর্গমূল করে দিই। 1,030,41 বর্গমূল। আমি তোমাদের ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল করে দেখাচ্ছি। প্রথমে দেখতে হবে আমাকে সংখ্যা কটা আছে। সংখ্যা কটা আছে দেখো, 1 2 3 4 5 6টা। 6টা সংখ্যা আছে মানে আমার দুটো দুটো করে যাবে। তাহলে 3-এর বর্গ হচ্ছে 3 3 9। তো 9 আছে কত? 10 হবে 1। তারপরে আমি কত? দুটো সংখ্যা নামালে হচ্ছে 30। তা 30 হচ্ছে 3-এর ডবল কত? 6। এবার লাস্টের সংখ্যাটাকে আমি চেপে ধরি। চেপে ধরে 6কে আমি 13 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 6 দুগুণী 12, তার মানে 2 দিয়ে যাবে। তা আমি 2 নিলে সেই 2কে আমি 2 দিয়ে করি, তা 2 দুগুণী 4, 6 দুগুণী 12, 124। 4 হচ্ছে কত? 10 হবে 6, আর 2 1 3 3 মিলে 4, 64 পরের সংখ্যা নেমে গেল। এবার 32-এর ডবল কত? 32-এর ডবল হচ্ছে 64। এবার এর সঙ্গে আমি 1 দিলেই মিলে যাচ্ছে। এবার 1কে 1 দিয়ে গুণ করলে এই সংখ্যা হবে 641।
তাহলে উত্তর কি বেরোলো? উত্তর ক্লাবের সদস্য সংখ্যা 321 জন। উত্তর ক্লাবের সদস্য সংখ্যা কত না 321 জন। এবার 13 নম্বর দেখো, 13 নম্বরে কি বলছে? দার্জিলিং এর এক বাগানের মালিক মোট 1080টি কমলা লেবু পেরেছেন। তাহলে মোট কতগুলি কমলা লেবু পেরেছেন? 1080টি। সেই কমলা লেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটি ঝুড়ি সমান কমলা লেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলা লেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করি। তাহলে মোট কমলা লেবু কটা না 1080টি, তার থেকে 9টি কমলা লেবু কম পড়েছে। তাহলে আমার সে কতগুলো কমলা লেবু এনেছে? তাহলে আমার এটা বের করতে গেলে কী করতে হবে না 1080-র সঙ্গে আমি 9 যোগ করব, করে যেটা পাবো সেটার বর্গমূল করব, করলেই আমার উত্তর বেরিয়ে যাবে তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন। তাহলে আমি লিখি মোট কমলা লেবু পেরেছেন তাহলে মোট কমলা লেবু কত পেয়েছেন না 1080টি। এবার প্রতিটি ঝুড়িতে সমান সংখ্যক কমলা লেবু রাখতে গিয়ে গিয়ে 9টি কমলা লেবু কম পড়েছে। অতএব তাহলে কমলা লেবু দরকার হতো। তাহলে আমার কি বলতে হবে? প্রথমে বের করছে মোট কতগুলি কমলা লেবু আমি পেয়েছি। তাহলে কমলা লেবু দরকার হতো 9টা ঝুড়ি যে কম পড়েছে সেটা 1080-র সঙ্গে 9 যোগ করব, করে যেটা বেরোবে সেটা বর্গমূল করব, করলেই আমার উত্তর বেরিয়ে যাবে 80 যোগ 9। তাহলে যোগ করলে কত হয়? 1089। 80-র সঙ্গে 9 যোগ করলে 89, 1089টি। এটা হচ্ছে এতগুলি কমলা লেবু দরকার হতো, তাহলে সমান সংখ্যক কমলা লেবু রাখা আছে। এবার কতগুলি ঝুড়ির দরকার সেটা বের করতে তিনি ঝুড়ি এনেছেন বলে এটা বর্গমূল করব 1089। তিনি ঝুড়ি এনেছিল 1089 বর্গমূল করব। তাহলে আমি বর্গমূল কিভাবে করব না ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করছি। দেখো 1089 প্রথমে বর্গমূল করার নিয়ম হচ্ছে প্রথমে দেখতে হবে আমার কটা সংখ্যা আছে, কটা ডিজিট আছে না 4 ডিজিট আছে। তাহলে আমি দুটো করে দেখব। তা 3-এর বর্গ কত? 9, 3 তিরিকে 9। তাহলে 9 লিখলে বিয়োগ করলে কত? 101 আর 89। 3-এর ডবল কত? 6। এবার আমি কি বলেছি লাস্টের সংখ্যাটাকে চেপে আমি ভাগ করব। তাহলে 6কে ভাগ করে 6 12, 3 6 18। তাহলে ভাগ করলে 3 দিয়ে, তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে 63, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 318, 189। তাহলে উত্তর তিনি ঝুড়ি এনেছিল কটি না 33টি। এটাই উত্তর। এবার 14 নম্বর দেখো, 14 নম্বর কি হচ্ছে? বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েতে যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিনে কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকের দৈনিক মজুরি মানে এক একজনের দৈনিক মজুরি কত বলছে? 55 টাকা পান।
তবে কতজন লোক কাজ করেছিলেন। তাহলে এই অঙ্কটা করার সময় প্রথমে আমার কি করতে হবে, প্রথমে দিন সংখ্যা বের করতে হবে। দিন সংখ্যা যেটা পাবো সেটা বর্গমূল করলেই আমি লোক সংখ্যা পাবো। তাহলে দিন সংখ্যা আমাকে প্রথম বের করতে হবে এই অঙ্কে। তাহলে আমি এইভাবে লিখেছি, যেহেতু দৈনিক মজুরি 55 টাকা বলেছে, তাহলে আমি লিখতে হবে যে 55 টাকায় কাজ করে একদিন। তাহলে 1 টাকায় কাজ করবে কি, 1 টাকায় কম কাজ হবে, 1 টাকায় কাজ করে কম হবে, তাহলে 1 × 55 দিন। আর কত বলেছে, 12,375 টাকা। তাহলে 12,375 টাকায় বেশি দিন কাজ হবে। তাহলে কি হবে, বেশি দিন হলে কি হয়, গুণ করতে হয়। তাহলে 1 গুণ 12,375 বাই কত, 55। আমি 55টাকে ডাইরেক্ট 12,375 দিয়ে ভাগ করছি। দেখো, 55কে 2 দিয়ে করি, 55কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 110। 110-এ বিয়োগ করলে হচ্ছে 13, আর এদিকে কত নামলো, 75। আবার 2 দিয়ে করি, 2 দিয়ে আবার 110, যেটা 3 দিয়ে বেশি হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 7, 2, এই 5 নামলো। এবার কত দিয়ে যাবে, এবার 5 দিয়ে মিলে যাবে। 55কে 5 × 5 = 25, 5। দেখো তাও দেখিয়ে দিচ্ছি, 5 × 5 = 5, 5 × 10 = 11, 12, 5 × 5 = 25, 26, 27, সরি 27, 275। তা 225 কি হলো, 225 ভাগফল কত, 225 বেরিয়ে। তাহলে এটা কি বেরোতো, মোট কাজ হয়েছে। তা মোট কাজ না হলে আমি লোক সংখ্যা বের করি, তাহলে মোট কতদিন কাজ হলো, 225 দিন। অতএব মোট কাজ হয়েছে 225 দিন। এইবার আমাকে লোক সংখ্যা বের করতে, উত্তরে কি চেয়েছে, কত, তাহলে মোট লোক সংখ্যা বের করতে গেলে কি করতে, 225কে আমি বর্গমূল করব, করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে লোক সংখ্যা। লোক সংখ্যা হচ্ছে কত, 225-এর। তাহলে প্রথমে আমি কি, 3টে সংখ্যা, তাহলে প্রথমে একটা সংখ্যা দিয়ে দেখব, 225, 1-এর বর্গ, এককে 1, তার মানে বিয়োগ করলে কত, 1, মানে 125, 1-এর ডবল কত, 2। তাহলে এর সঙ্গে আমি কি বলছি, লাস্টের সংখ্যা করে দেখব, তাহলে এটা কত হচ্ছে 12, 6 × 2 = 12। তা 6 দিয়ে দেখলে হচ্ছে তোমার বেশি হয়ে যাবে, যাবে কত, 5 দিয়ে। দেখো 6 দিয়ে বলে 6 × 4 = 36, 6 হাতে আমার 3, 6 × 2 = 12, আর 3 = 15, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমার কত, 5 দিয়ে যাবে। 5 দিয়ে 5 × 5 = 25-এর 5 দিয়ে গুণ করলে 125, 5 × 5 = 25-এর 5 হাতে 2, 5 × 10, 11, 12, 125। তাহলে কতজন লাগবে, 15 জন। তাহলে উত্তর কি লিখব না, লোক সংখ্যা 15 জন। নাম 15, 16 দুটো হেভি ইম্পর্টেন্ট অঙ্ক। 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য, হিসাব করে দেখি। তাহলে আমাকে পূর্ণবর্গ সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, প্রথমে আমাকে লসাগু করতে হবে। কার না, 12, 18, 30-এর লসাগু করব। লসাগু করলে যদি প্রত্যেকটার মাথায় আমি স্কোয়ার পাই,
তবে সেটা পূর্ণবর্গ সংখ্যা। আর যদি না পাই তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তখন আমার কি করতে হবে, পূর্ণবর্গ সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, যে সংখ্যাটা কম থাকবে সেই সংখ্যাকে আমি ওই সংখ্যা দিয়ে গুণ করলেই আমি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। তাহলে প্রথমে কি লিখব, 12, 18, 30 এর লসাগু। প্রথমে আমার কি করতে হবে না, পূর্ণবর্গ সংখ্যা কিনা আমার সেটা যাচাই করতে হবে। তাহলে 12, 15, 18, 12, 18, 30 লসাগু করলে 2 দিয়েছে, 6 দুগুণী 12, 9 দুগুণী 18, 15 দুগুণী 30, আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে করলে 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3 পাঁচে 15। দেখো আর যাচ্ছে না, এখানে 5, এখানে 3, এখানে 2, আর যাচ্ছে না। তখন আমি কি করব, 18, এই 12, 18, 30 এর লসাগু, লসাগু লসাগু যা বেরিয়েছে 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5। এবার তুমি দেখো এখানে 2 কটা আছে, একটা দুটো 2 আছে, 3 ও দুটো আছে, দেখো একটা একটা 3টে, 3 ও দুটো আছে, তাহলে কম কোনটা আছে, 5। তা আমি কি বলেছি, প্রত্যেকটার মাথায় স্কোয়ার থাকতে হবে, মানে প্রত্যেকটা দুটো দুটো করে, তাহলে এটি অতএব, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমি লিখতে পারি অতএব এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার পূর্ণবর্গ সংখ্যা বের করতে গেলে আমার কি দেখতে হবে, যে সংখ্যাটা আমার সিঙ্গেল রয়েছে, স্কোয়ার নেই, তার সঙ্গে আমি আরেকটা 5 গুণ করলে আমি স্কোয়ার পাচ্ছি, 5-এর স্কোয়ার পাচ্ছি। তাহলে আমি লিখতে পারি পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে, পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে এর সঙ্গে 5 গুণ করতে হবে, হবে। অতএব সংখ্যাটি হলো, তাহলে কত হচ্ছে, অতএব সংখ্যাটি হলো, অতএব সংখ্যাটি হলো কত কত না, 2-এর স্কোয়ার গুণ 3-এর স্কোয়ার, তাহলে গুণ 5 গুণ 5, তাহলে আর একটা আমার 5 নিয়ে আসতে হবে। তাহলে এইবার আমি পেয়ে যাচ্ছি দুটো 2, 2-এর স্কোয়ার গুণ 3-এর স্কোয়ার গুণ 5-এর স্কোয়ার। এবার আমি এইগুলোকে বর্গ করে গুণ করে ফেলি, 2 দুগুণী 4 গুণ 3 তিরিকে 9 গুণ 5 5-এ 25। টোটালকে গুণ করলে দেখো 4 25 100, 100-কে 9 দিয়ে গুণ করলে কত, 900। তাহলে আমাকে কয় অঙ্কের সংখ্যা বের করতে গেলে, আমাকে বলেছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি পূর্ণবর্গ সংখ্যা বের করেছি, কিন্তু এখানে দেখো 900 হয়েছে 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমাকে 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। তা 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা বের করতে গেলে আমাকে কি করতে হবে না, এই যে বের করতে, 1-এর বর্গ কত, 1, তাহলে 2-এর বর্গ কত, 2 গুণ 2, 2 দুগুণী 4, 3-এর বর্গ কত, 3-এর বর্গ, 3-এর বর্গ কি হবে, 3 গুণ 3 মানে হচ্ছে 9, আর 4-এর বর্গ, 4-এর বর্গ কত, 4 গুণ 4, তা 4-4-এ 16। এবার দেখো, এবার যে 900 যে বেরিয়েছে, এই 900-কে আমি 1-এর বর্গ 1, ওটা ছেড়ে দাও, ওটা দরকার নেই। তাহলে 2-এর ডবল 4, 4 দিয়ে আমি গুণ করে দেখি, 900-কে 4 দিয়ে গুণ করলে 4 নং 36, আর দুটো শূন্য বসে যাবে। এবার 3-এর বর্গ করে দেখি, 3-এর বর্গ কত, 9, 3 তিরিকে 9, তাহলে এটা কয় অঙ্কের সংখ্যা, এটা 4 অঙ্কের সংখ্যা, বৃহত্তম সংখ্যা। এবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 3 অঙ্কের, 3-এর বর্গ কত, 9,
তাহলে 900-কে 9 দিয়ে গুণ করে 9 নং 81 আর দুটো শূন্য, এটাও 4 অঙ্কের সংখ্যা বেরিয়েছে। আবার দেখি আমাকে যেহেতু বলেছে বৃহত্তম বলেছে, তাহলে 4 অঙ্কের 4 এর বর্গ কত? 16। 16-কে আমি 900-কে 16 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, 9 দিয়ে করলে 5 নং 6 নং 54 4 আমার 5 9 কে 9 10 11 12 13 14 তার মানে 900-কে 16 দিয়ে গুণ করলে হচ্ছে 1 14 4 দুটো শূন্য। তাহলে এটা কয় অঙ্কের সংখ্যা? এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমার কোনটা হবে? 81। তাহলে উত্তর 8100টা হবে উত্তর। উত্তর কি? তাহলে উত্তর লিখে দিই, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 8100, যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য, মানে 12, 18, 30 বিভাজ্য। ঠিক আছে। এবার 16 লাস্ট অঙ্ক। ঠিক 15 যেরকম 16 ঠিক একই রকম। 16তে কি বলছে? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হিসাব করে। এখানে বলছে ক্ষুদ্রতম, এর আগেরটা কি বলেছে? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি প্রথমে কি করব না, 8, 15, 20, 25 এর লসাগু করে দেখবো এটা পূর্ণবর্গ সংখ্যা কি না। তাহলে প্রথমে আমার কি বের করতে? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি 8, 15, 20, 25 এর লসাগু করি। তাহলে প্রথমে কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 2 দিয়ে হচ্ছে 4 দুগুণী 8, 15, 2-কে 15 দিয়ে ভাগ করলে 10 দুগুণী 20 আর 25 বসে যাবে। আবার কত? আবার আমি 2 দিয়ে দেখি। 2 দিয়ে করলে 2 দুগুণী 4, 15 বসে যাবে। 2 দিয়ে 2-কে 10 দিয়ে 5, 25 থাকবে। তারপর কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। 5 দিয়ে করলে কত হচ্ছে? 2, 3 5 15, 5 অক্ষে 5, 5 5 25। তাহলে এটা লসাগু যা বেরিয়েছে আমি সেটাকে লিখে দিই। কত বেরিয়েছে? 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 5। 1-কে দরকার নেই। তাহলে এবার তুমি দেখো, এবার আমি 2 কটা পাচ্ছি? 2 দুটো পাচ্ছি, সেই জন্য 2 এর মাথায় স্কোয়ার। 5 কটা পাচ্ছি? 5ও দুটো পাচ্ছি। কিন্তু আমার সিঙ্গেল পড়ে রয়েছে 2 আর 3, তার মানে এটা স্কোয়ার নেই, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমি লিখতে পারি যে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটাকে আমার পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কি করতে হবে? 2 আর 3 গুণ করতে হবে, করলেই আমি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটিকে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে গেলে 2 গুণ 3 করতে গেলে কি করতে হবে? 2 গুণ 3 বা 6 গুণ করতে হবে। অতএব সংখ্যাটি হলো কত? 2 এর স্কোয়ার
আমি যা পেয়েছি 5-এর স্কোয়ার গুণ 2 গুণ দুটো 2, আমি বলছি 2 গুণ 3 গুণ করতে 2 তো 2 গুণ দুটো 3। হয়ে গেল। এবার আমি প্রত্যেকটার মাথায় দেখো স্কোয়ার পেয়ে যাচ্ছি। 2 এর স্কোয়ার 2-এর স্কোয়ার গুণ 5-এর স্কোয়ার গুণ গুণ 2-এর স্কোয়ার গুণ 3-এর যে দুটো 2 দুটো 3। দুটো 3 পেলাম, 3 এর স্কোয়ার। এবার আমি গুণ করলে কত হচ্ছে? 2 দুগুণী 4, 2 দুগুণী 4, 5 5-এ 25, 25 গুণ 2 দুগুণী 4, 3 তিরিকে 9। 4 25 100। টোটাল এটাকে গুণ করলে কত? 4 গুণ করলে হচ্ছে 3600। 400-কে 9 দিয়ে 4 নং 3600। 3600। এবার দেখো এটা কয় অঙ্কের সংখ্যা? 1 2 3 3600 গুণ করলে 5 অঙ্কের সংখ্যা করতে হবে। তাহলে 5 অঙ্কের তাহলে সংখ্যা অতএব অতএব পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো, তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো 3600-কে আমি 4 দিয়ে গুণ করি, 2-এর বর্গ 4 গুণ 4 সমান সমান কত হচ্ছে? 400 কেন? যেহেতু এখানটা 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা বলেছে, সেই জন্য 2-এর বর্গ আমাকে করতে হয়েছে। 12 13 14। তাহলে 4-কে 36 দিয়ে গুণ করলে 14 আবার 36 40 শূন্য। 1 2 3 4 5 অঙ্কের। তাহলে উত্তর 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 5 অঙ্কের 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো পূর্ণবর্গ সংখ্যা হলো 14400 হলো কত? 1 4 4 400 যা যা 8 8 15 20 15 25 দ্বারা বিভাজ্য। 20 25 বিভাজ্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করে